সকলকে আমাদের নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার 23শে জানুয়ারি। হ্যাঁ, খুবই বিশেষ একটা দিন, কারণ আমাদের বীর সংগ্রামী বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মবার্ষিকী। আর সেজন্যই একটু লেট রাইজার, কারণ বেশ অনেক দিন পর, প্রায় 3-4 দিন পর একটা লম্বা ছুটি পেয়েছি। মানে আজকের দিনটা পুরোটাই ছুটি। ওই 12টায় অ্যাসেম্বলি আছে, কারণ আমাদের কলেজেও ওনার জন্মবার্ষিকী বা জন্মদিবস যাই বলো সেটা পালন হবে। তাই 12টা, ওই 11:30টার মধ্যে অ্যাসেম্বলি, 12টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। আমি ভোরের দিকে একবার উঠেছিলাম, চারিদিকটা কিছু দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল সাদা কোনো চাদরে পুরো আমাদের কলেজ আর তার চারিপাশের পুরো অঞ্চলটাকে মুড়ে দিয়েছে। তো সেই ক্লিপটা আমি নিয়ে রেখেছি, তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর ঘুম থেকে উঠলাম এখন ঘুরতে সময় প্রায় 9:30 হয়ে গেছে। মানে খুবই লেট হয়ে গেছি, ঘুম থেকে এই উঠলাম জাস্ট। আর উঠেই তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে, কারণ দিনলিপিতে দিনটা তো শুরু করতে হবে তোমাদের সঙ্গে নিয়ে, সেজন্যই আসা আর কি। তাহলে চলো আমার দিনটা আমি এখান থেকে এভাবে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি। আর আমার রুমের পরিস্থিতি এখন কি দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি। আর এই হলো সেই ক্লিপ যেটা আমি তোমাদের সকলের জন্য ভোরবেলায় তুলে রেখেছিলাম। ভোরবেলার চারিদিকটা ছিল এইরকম কুয়াশাবৃত চারিদিক, পুরো কলেজটাকে দেখে মনে হচ্ছে যেন সাদা কোনো চাদরে মুড়ে রেখেছে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই হলো ছুটির মরশুমে হস্টেলের চারপাশে, মানে হস্টেলের পরিস্থিতি আর কি, পুরো ফাঁকা শুনশান। অনেকেই এখনো ঘুম থেকে ওঠেনি, তাদের জন্য এখনো গুড মর্নিং হয়নি এই আর কি। এটা অনেক তাড়াতাড়ি উঠেছে আমার থেকে, উঠে এখন বাড়িতে ফোন করছিল। ও হচ্ছে রেশমি, এই ফ্রেশ হতে গেছে। আরেকজন, ওর ঠান্ডা লাগে বলে চারিদিকে পর্দা দিয়ে, জানি এখন কি করছে। ও আচ্ছা, যাই হোক, গুড মর্নিং। আর এই এখনো ঘুমোচ্ছে। চলো দেখতে থাকো আর সঙ্গে। এই হলো আমার বেড, এই হলো এখনকার অবস্থা। বেশ অনেকটা পরিষ্কার হয়েছে চারিপাশ। থাকো আর সঙ্গে থাকো, সারাদিনে আমি কি করি কি না করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এখনের মতো টাটা। খাবো হচ্ছে আদা আর মধুর জল। আর আজকে আমাদের টিফিনে কি আছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আছে ঘুগনি, রেডি হয়ে চলে এসেছি। আছে হচ্ছে তিথি, অনিন্দিতা, আমার হাউসের মেম্বার। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি, তোমরা সকলেই জানো আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমাদের কলেজেও সেটা উদযাপন করা হবে। তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে। পিছনে ওরা এখনও একটু রেডি হওয়া বাকি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, টাটা। চারপাশের অবস্থা কিছুটা এরকম। এখানে এরা ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য ফ্ল্যাগটাকে পুরোপুরি রেডি করছে। আর ডেকোরেশন দাঁড়াও দেখাচ্ছি। আর এই ছিল আজকের ডেকোরেশন, যেটা সম্পূর্ণটাই করেছিল জুনিয়ররা। শুধু ডেকোরেশন না, মাঠের কাজ, প্রোগ্রামের সমস্ত কিছু ঠিক করো, সব কিছু আজকের প্রোগ্রামটা পুরোপুরিভাবে দায়িত্ব নিয়ে ওরা রেডি করেছিল। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেমনটা তোমাদেরকে আগে জানালাম, জুনিয়ররা সমস্ত কিছু দায়িত্ব কাঁধে নিয়ে পালন করেছে। সেরকম অ্যাঙ্কারিংও আজকে ওরাই করেছিল, সম্পূর্ণ অ্যাঙ্কারিংটা। আর ও ছিল ফার্স্ট সেমিস্টারের আমার এক জুনিয়র লেবিনা, ও আজকে অ্যাঙ্কারিং করেছিল। আর এইভাবেই প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল। তাহলে চলো দেখতে থাকো প্রোগ্রামটা কেমন হয়েছিল, কি হয়েছিল কি না হয়েছিল, সবটুকুই একটু একটু করে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরতে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রিন্সিপাল স্যারকে স্পটিং করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ফার্স্ট সেমের বোনেরাই নিয়ে গিয়েছিলেন ওনাকে। আর তারপর পতাকা উত্তোলনের জন্য সমস্ত কিছু কার্যাদি শুরু হয়ে গেল। তাহলে চলো দেখো আর সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকো। আর তারপর এখানে চলছিল মহামানবদের মাল্যদান পর্ব। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সমস্ত স্যার ম্যামরা এসে একে একে মাল্যদান, পুষ্প সমস্ত কিছু অর্পণ করছিলেন মহামানবদের উদ্দেশ্যে। সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম আর কি।
এখন মার্চ পাস্টের মাধ্যমে পতাকাকে, জাতীয় পতাকাকে সম্মান জানানো হবে। আর সেটাও করেছে আমার সমস্ত জুনিয়র বোনেরা। তাহলে চলো দেখে নাও কেমন করেছে ওরা। তাহলে চলো একটা সঙ্গীত শুনে নেওয়া যাক এরপর। মাতরম বন্দে মাতরম এক সুরে বাঁধিয়াছি সহস্র জীবন এক কার্যে সপিয়াছি সহস্র জীবন আশুত সহস্র বাধা বাঁধব প্রলয় আমরা সহস্র প্রাণ গান তো শোনা হলো, চলো একটা নাচ দেখে আসা যাক জুনিয়র বোনেদের। আর এই যে এইখানে আমার সমস্ত জুনিয়র বোনেরা খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করছিল। নৃত্যটি মানে যে গানের দ্বারা পরিবেশন করেছিল সেটা হলো কাহারই লৌহ কপাট। আজকের এই বিশেষ দিনে এই গানটা একদম পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ খেয়ে গেছে যাকে বলে আর কি। কিন্তু কি করব বলো, গানটা মানে নাচ আর গান একসঙ্গে তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, কপিরাইট খেয়ে যাবো যে, সেই জন্যই আর কি এইটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে এখন বিসি স্যার আমাদেরকে আজকের দিনটি সম্বন্ধে বেশ কিছু নতুন নতুন ধারণা দিচ্ছিলেন এবং আমাদেরকে অবগত করছিলেন আজকের দিনের বিশেষত্ব সম্পর্কে। আর এরপর সমস্ত স্যাররা একে একে আসছিলেন আর আমাদেরকে এই দিনটি সম্পর্কে বেশ নতুন নতুন সমস্ত ধারণা দিচ্ছিলেন, যা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তারপর চলো জুনিয়র বোনদের একটা পিরামিডের মাধ্যমে নৃত্য প্রদর্শন করেছিল ওরা, সেটা দেখে নেওয়া যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সঙ্গীতের মাধ্যমে আমার সমস্ত জুনিয়র বোনেরা পিরামিড প্রদর্শন করেছিল। কিন্তু এই গানটাও যে দিতে পারবো না, কারণ ওই একই কপিরাইট খেয়ে যাব। তোমাদের সামনে একটু তুলে ধরলাম, দেখো যদি ভালো লাগে তাহলে জানিও, আর ছেড়ে যাবার আগে লাইক করে দিও। আর এই যে জুনিয়র বোনেরা এই যে পিরামিডটা প্রদর্শন করছে না তোমাদের সকলের সামনে, যেটা তুলে ধরলাম, এটা ওরা প্রায় একদিনে তুলেছিল জানো। শুধুমাত্র একটা দিনের সুযোগে ওরা নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এই পিরামিডটাকে সুন্দরভাবে রেডি করে আমাদের সকলের সামনে তুলে ধরলো, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে সবাই মিলে একসাথে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়েছিল, সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। একদম খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে চলে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল আমার এক্স রুমমেট চলে এসেছে দুপুরবেলা, মানে একটু যে ঘুমোবো বা একটু যে কোনো কাজ করবো নিজের পার্সোনাল কিছু কাজ, চলে এসেছে ডিস্টার্ব করতে। যাই হোক, রুমে এখন প্রচন্ড সবাই মানে হয়তো গলার আওয়াজ শুনতে পাবে সব, কারণ সবাই একটু ব্যস্ত আছে, কারণ কালকে আবার অ্যাজ ইউজুয়াল স্কুল টিচিং তৃতীয় দিন, তাই জন্য চলো এখন একটু কিছু করবো, কি করবো না করবো সবটুকুই তোমাদের দেখাবো। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। আমি আবার চলে এসেছি তোমাদের সকলের সাথে একটু গল্প করতে। আর তখন যেমনটা দেখালাম যে কিছু কাজ ছিল তারপর করতে, আর তখন যেমনটা দেখিয়েছিলাম আমি আমি দেখাবো কি করছি কি না করছি। আর আমি করছিলাম হচ্ছে এই যে লেসন প্ল্যান, কারণ আমার একটু বাকি ছিল, এখনও আছে আর কয়েকটা বেশ
তাহলে আর কিছু না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন রুমের অবস্থা কিছুটা, এই যে পিছনেও ঘুমোচ্ছিল, উঠেছে রেশমি খাচ্ছে, আর সোনালি এখন একটু ঘুমোচ্ছে, আবার একটু পরে উঠবে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তারা। আমি আবার চলে এসেছি তোমাদের সকলের সাথে একটু গল্প করতে। আর এখন সময় ঘড়িতে প্রায় 10:30 মতো। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু মিউজিকের আওয়াজ পাবে, কারণ ওই যে আমার সব রুমমেট দুজন, ওরা একজন হচ্ছে মেহেন্দি করে দিচ্ছে আর একজন মেহেন্দি পড়ছে। আর ওইদিকে দূরে রেশমি ফোনে কথা বলছে বাড়িতে, আর ওই যে সোনালি চলে গেছে ঘুমোতে। তো আমি চলে এসেছি ডিনার করে। আর আজকে আমাদের ডিনারে ছিল পোস্ত, ডাল আর ভাত। আর হ্যাঁ, সাথে আমি নিয়েছিলাম ডিম ভাজা। কিসে জানো? উনুনে। এখানে এসে উনুন জ্বালানোটাও শিখে গেছি, কারণ আমাদের হস্টেল থেকে একটা মাটির ছোট্ট উনুন প্রোভাইড করা হয়েছে। কেউ যদি এক্সট্রা কিছু রান্না করতে চাও বা খেতে চাও, ওটাতেই তোমাকে মানে ওটাকে জ্বালিয়ে করতে হবে। প্রচণ্ড ঝামেলার কাজ, তবুও করি মাঝে মাঝে, এই আর কি। আর চলো এখন আমি কী করছি দেখবে, অ্যাজ ইউজুয়াল লেসন প্ল্যান, আর সাথে কিছু খাবার দাবার তো রাখতেই হবে। তাহলে আর কি, চলো দিনটাকে আমার এখানে এভাবে তোমাদের সঙ্গে নিয়ে শেষ করি, কারণ আমি আর একটু পরে লেসন প্ল্যান করতে করতেই হয়তো ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমার আবার স্কুলে টিচিং আছে, আর কালকে স্কুল ডে টিচিংয়ের 3য় দিন। তো সকালবেলায় উঠতে হবে, যদিও আমাদের সময়টা লেটে, কিন্তু সকালবেলা উঠে সমস্ত কিছু একটু প্রিপারেশন নিতে হবে, সেজন্যই। তাহলে চলো দিনটাকে এইভাবে এখানেই তোমাদের সঙ্গে নিয়ে শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন দিনে নতুনভাবে। ততক্ষণ সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে, যেমনটা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক দিয়ে যেও। এখনের মতো টাটা।